যাবতীয় প্রশংসা একমাত্র সেই বিশ্ব পালনকর্তা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক সপ্তাহের ন্যায় বিগত এক সপ্তাহ পরে তার পবিত্র ঘর মসজিদে তার হুকুম পালনের উদ্দেশ্যে আসতে পেরেছি। এই জন্য ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে নত শিরে শুকরিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও তাসলিমা বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল বাশার খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই এই পৃথিবীর বুকে ইসলাম নামক একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। তিনি হচ্ছেন এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, গত জুমআহ তার আগের জুমআয় অর্থাৎ রমাদানুল মুবারকের শেষ জুমআয় আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা শুরু করেছিলাম। মূলত আমি যে বিষয়ের উপরে আলোচনা শুরু করি সেই বিষয়ে চেষ্টা করি একেবারে ওই বিষয়ের যাবতীয় বিষয়গুলি, ওই বিষয়ের যাবতীয় দিকগুলি উপস্থাপন করার। তারই ধারাবাহিকতায় আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম তা হচ্ছে প্রত্যেক ইবাদতের অর্জন হচ্ছে তাকওয়া। তাকওয়া এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তাকওয়ার কারণেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে দিবে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত মানুষ আছি আমরা যারা তাকওয়া কি বুঝি না, তাকওয়া অর্জন ছাড়াই ইবাদত করে চলেছি। যারা ইবাদতে পিছিয়ে, যারা ইবাদতে অগ্রগামী, এই তাকওয়াকে লক্ষ্য না রেখে ইবাদত করার কারণে আমাদের এই ইবাদতগুলি হয়তোবা বিফলে যেতে পারে। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে এবং হাদিস থেকে আমরা এ বিষয়ে স্পষ্ট হয়েছি ওই জুমআতেই, প্রত্যেকটি ইবাদতের সর্বশেষ অর্জন হচ্ছে তাকওয়া। সিয়াম পালন উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, সালাত আদায় উদ্দেশ্য আল্লাহ ভীতি, হজ পালন উদ্দেশ্য আল্লাহ ভীতি, ঈমান অর্জন উদ্দেশ্য আল্লাহ ভীতি। সকল ইবাদতের মূল উদ্দেশ্য হাসিল হচ্ছে তাকওয়া। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিন আপনার আমার সূরাত, আপনার আমার ধন সম্পদ, আপনার আমার চেহারা তিনি দেখবেন না, তিনি দেখবেন আপনার আমার তাকওয়াও কতখানি ছিল, আপনার আমার অন্তর আল্লাহ ভীতি কতখানি ছিল। এজন্য আপনাকে আমাকে অবশ্যই তাকওয়া অর্জন করতে হবে। আমরা গত জুমআয় আলোচনা করেছিলাম এবং মোটামুটি সমাপ্তি করার চেষ্টা করেছিলাম যে সকল ইবাদতের মূল অর্জন হচ্ছে তাকওয়া। এ পর্যায়ে আমরা তাকওয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়ার গুরুত্ব এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি যে সম্মানিত হব, মর্যাদাবান হব, এটিও নির্ধারণ হবে তাকওয়ার ভিত্তিতে। আপনার আমার তাকওয়া যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হব আপনি আমি তত বেশি। আপনার আমার শ্রেণী, আপনার আমার স্তর হতে পারে এই পৃথিবীর, এই সমাজের, পরিবারের সর্বনিম্ন স্তর।
আপনার আমার পেশা হতে পারে মুচি, আপনি আমি রিক্সা চালক হতে পারি, কিন্তু অসংখ্য অগণিত রাজা বাদশার চাইতেও বেশি মূল্যায়ন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে যদি আপনি আমি তাকওয়াবান হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। সূরা হুজুরাত সূরা নাম্বার 49 আয়াত নাম্বার 13। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ইন্না খলাকনাকুম, আমি নিশ্চয় তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, নারী এবং পুরুষ করে, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এরপরে আমি তোমাদের চেহারাগুলোকে বিভিন্ন আকার আকৃতিতে পরিবর্তন করেছি। লিতাআরাফু, এটি এই জন্য যে তোমরা পরস্পর পরস্পরকে যেন চিনতে পারো। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন একটাবার চিন্তা করে দেখেন। এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা চলে গিয়েছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার আমার সমাজে বসবাস। এই পৃথিবীতে কোটি কোটি অসংখ্য অগণিত মানুষের কারো চেহারা কারো সাথে মিল নাই, বলি আলহামদুলিল্লাহ। এই সৃষ্টি কার? এই সৃষ্টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। এই পৃথিবীর এমন কোনো বিজ্ঞানী নাই যার দ্বারা সম্ভব। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নারী পুরুষে বিভিন্ন চেহারায় বিভিন্ন আকৃতিতে সৃষ্টি করলেন এই জন্য যাতে করে আমরা পরস্পর পরস্পরকে চিনতে পারি। মনে করেন এক পরিবারের তিন ভাই, তিন ভাইয়ের চেহারা মোবারক, চেহারা আকৃতি যদি আল্লাহ রাব্বুল আলামিন একই করে দিতেন তাহলে পিতা মাতার পক্ষেও অসম্ভব হয়ে যেত কোন ছেলেটি আমার বড়, কোন ছেলেটি ছোট, কোন ছেলেটি আব্দুল্লাহ, কোন ছেলেটি আম্মার, কোন ছেলেটি আব্দুর রহমান। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই সৃষ্টি সম্ভব শুধুমাত্র আপনার আমার প্রতিপালকের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির একটি সুন্দর বর্ণনা দেওয়ার পরে সকল মানুষের উদ্দেশ্যে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি নারী পুরুষে বিভিন্ন আকৃতিতে, তবে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি আমার কাছে যার তাকওয়ার লেভেল হচ্ছে উত্তম, বলি আলহামদুলিল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে উত্তম, ওই ব্যক্তি সর্বোত্তম যার তাকওয়া রয়েছে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে জ্ঞানী, সকল বিষয়েই তিনি খবর রাখেন। আপনি আমি দাবি করলেই তাকওয়াবান হয়ে যাব না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানান, আমি তোমাদেরকে দিব সত্য মিথ্যা পার্থক্য করার মতন জ্ঞান, বলি সুবহানাল্লাহ। আজকে আমরা মানুষ, আমাদের বিবেক আছে, বুদ্ধি আছে, আমরা সত্য মিথ্যা জেনেও আমরা জানতে পারি না, বোঝার পরেও বুঝতে চাই না, সত্য জানার পরেও মেনে নিতে পারি না। এর একমাত্র কারণ হচ্ছে আপনার আমার ভিতরে তাকওয়া নাই।
আপনার আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত ফুরকান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলেছেন ফুরকান। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, কোরআন হচ্ছে ফুরকান। কোরআন এই পৃথিবীতে কোনটা সত্য কোনটা মিথ্যা এটার পার্থক্য করে দিয়েছে। এই ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরে তখনই প্রদান করবেন যখনই আপনি আমি তাকওয়া অর্জন করতে পারবো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, শুধু তাই নয়, আমি তোমাদের গুনাহ খাতা মাফ করে দিব। ওয়ায়াগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহু যুল ফাদলিল আযীম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহান অনুগ্রহশীল। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাকওয়া অর্জন করতেই হবে। আপনার আমার জীবনের যাবতীয় কাজকর্মের মূল লক্ষ্য উদ্দেশ্য হবে তাকওয়া। তাকওয়া যদি না থাকে তাহলে আপনি আমি কোনো কাজ সুন্দরভাবে সংগঠিত করতে পারবো না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, প্রসঙ্গতই বলতে চাই, আজকে আমরা যারা ফিলিস্তিনি মুসলিমদের আর্তনাদ শুনে ব্যথিত, কাতর, শোকাহত, সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রকৃতপক্ষে আমরা কিছুই করতে পারছি না। এরও অন্যতম একটি উদ্দেশ্য এবং মূল কথা হচ্ছে আপনার আমার ভিতরে তাকওয়া নাই। উদাহরণস্বরূপ যদি বলি, গাজওয়ায়ে বাদার অর্থাৎ বদরের যুদ্ধ ইসলামের প্রথম এবং প্রধান যুদ্ধ, মাত্র কয়েকজন সাহাবায়ে কেরাম আজমাইনকে নিয়ে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার কাফেরের বিরুদ্ধে যুদ্ধে নামলেন। তাদের মধ্যে কিচ্ছু ছিল না, ছিল তাদের তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রেরণ করলেন ৩,০০০ ফেরেশতা এবং তাদেরকে বিজয় দান করলেন। বলি সুবহানাল্লাহ। বর্তমান বিশ্বে প্রায় ৫৭টি মুসলিম কান্ট্রি, তাদের কিচ্ছু নেই। এই ৫৭টি কান্ট্রিতে মুসলিম অমুসলিম সমস্ত রাষ্ট্র মিলিয়ে আজকে বর্তমান সময়ে মুসলিমদের সংখ্যা হচ্ছে প্রায় ২০০ কোটিরও অধিক। অথচ দুঃখ, আফসোস, কষ্ট, পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমরা সামান্য একটু তাদের বিরুদ্ধে কণ্ঠ তুলব, আওয়াজ তুলব, এই সাহসটুকু পর্যন্ত আজকে আপনার আমার রাষ্ট্র তুলতে পারছে না। রাষ্ট্রপ্রধানরা, নেতৃত্বে যারা আছে তারা তুলতে পারছে না। আফসোস। এর মূলে আপনি কি মনে করেন? আমি মনে করি এর মূল হচ্ছে তাকওয়া। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আপনারা সুশীল সমাজের মানুষ, আপনারা সভ্য সমাজের মানুষ, আপনারা আধুনিক সময়ের মানুষ, এমন কেউ নেই বর্তমান সময়ে, বিশেষ করে যুবক সম্প্রদায় সহ এই জেনারেশন আপনারা যারা পেয়েছেন, যারা ফেসবুক চালান, যারা ইউটিউব, যারা স্মার্টফোন চালাতে পারেন, আপনাদের সকলের জানা আছে মাত্র কয়েকদিনে একটি ঘটনা ঘটেছে। জামশেদ মজুমদার নামে একজন ইসলামী বক্তা এবং এই দেশের একজন একনিষ্ঠ, সত্যনিষ্ঠ, হালাল ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি জামশেদ মজুমদার, তিনি একটি পোস্ট করেছেন যে ঈমান তোমাকে মসজিদে নিতে পারে না, ঈমানের পরের কথা হচ্ছে তাকওয়া। যেই ঈমান তোমাকে মসজিদে নিতে পারে না, সেই ঈমান, সেই তাকওয়া তোমাকে ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে কিভাবে জিহাদের ময়দানে নিতে পারে। এই কথাটি নিয়ে অনেকে অনেক রকম ট্রল করেছে, অনেকে অনেক রকম কথা বলেছে। তাহলে কি আমরা তাদের পক্ষে কথা বলবো না? অবশ্যই কথা বলবো। কিন্তু এই কথা একটাবার চিন্তা করে দেখেন তো, এই কথা কি শুধুমাত্র আমাদের অভিনয় হয়ে যাচ্ছে না? এই কথা শুধুমাত্র অভিনয় স্বরূপে আমরা বলছি, হায় আফসোস আমরা কিছু করতে পারছি না, হায় আফসোস আমরা কিছুই করতে পারলাম না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা কিছুই করতে পারবো না। উদাহরণস্বরূপ দেখেন, ২০০ কোটিরও উপরে মুসলিম, কি করতে পারছি আমরা? আমরা যদি স্ব অবস্থান থেকে আওয়াজ তুলতাম,
ওই দিকে অভিমুখ হতাম, আমরা যদি 5 টাকা 10 টাকা করেও তাদেরকে আমরা সাহায্য করতাম, তাহলেও হয়তোবা তারা ভয় পেত, তারা যুদ্ধবিরতি ঘোষণা করত। মুসলিম কান্ট্রিদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এত অফুরন্ত নিয়ামত দান করেছেন, তারা শুধুমাত্র যদি ভেটো দিত, তারা যদি শুধুমাত্র তাদের যেই তেল রয়েছে, গ্যাস রয়েছে, তাদের যেই খনিজ সম্পদ রয়েছে, তাদের যেই পানিপথ রয়েছে, এই পথগুলোকে যদি তারা বন্ধ করে দিত, তেল দেওয়া যদি বন্ধ করে দিত, তারা যদি গ্যাস দেওয়া বন্ধ করে দিত, তাহলেই তারা কিন্তু শান্ত হয়ে যেত। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, কিন্তু দেখেন কত দুঃখ, কষ্ট, আফসোস, পরিতাপের বিষয় হচ্ছে এগুলো তারা এখন পর্যন্ত সাপ্লাই করছে ওই গ্যাস নিয়ে, ওই তেল নিয়ে, ওই খনিজ সম্পদ দিয়ে বোমা বানাচ্ছে, বারুদ বানাচ্ছে, বিমান বানাচ্ছে, বানিয়ে আপনার আমার মুসলিম ভাইদের উপরে আক্রমণ করছে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এর মূলে আমি যেটা মনে করি 1 নাম্বার ঈমান, তার পিছনের কথা হচ্ছে তাকওয়া। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই জন্য আমাদের জানার দরকার আছে তাকওয়ার উপকারিতা কি। তাকওয়ার উপকারিতা আপনাকে আমাকে যেমনই ভাবে জানতে হবে, তাকওয়ার উপকারিতা যেমনই মিষ্ট তেমনই ভাবে অর্জন করা কিন্তু কঠিন। এ পর্যায়ে আমরা তাকওয়ার ফজিলত সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাকওয়ার ফজিলত এত অপরিসীম, এত বিশাল যে এটাকে 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ইহকালীন উপকারিতা, ইহকালীন দুনিয়াবী জীবনে উপকারিতা। 2 হচ্ছে পরকালীন জীবনে উপকারিতা। আমরা সর্বপ্রথমেই ইহকালীন জীবনে তাকওয়া অর্জন করলে ইনস্ট্যান্ট এই দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু পাবো তা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, ইউকাফির আনহু, আমি তাকে ক্ষমা করে দিব, ওয়া ইউযিম লাহু আজরা, এবং আমি তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করব বলি সুবহানাল্লাহ। এই পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের আশেপাশেই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আমি তাকে এই দুনিয়ার যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে বাহির হওয়ার একটা পথ তাকে দেখিয়ে দিব বলি সুবহানাল্লাহ। আমি তাকে এই পৃথিবীর যাবতীয় মুসিবত থেকে বের করে দেওয়ার মতন একটা পথ উন্মুক্ত করে দিব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। শুধু তাই নয়, এই পৃথিবীতে আপনি আমি যে বিষয়টি নিয়ে সবচাইতে বেশি চিন্তিত, সেই বিষয়ের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন যে যারা তাকওয়া অর্জন করবে তাদের বিপদবালা মুসিবত থেকে বাঁচার আমি পথ উন্মুক্ত করে দিব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আমি তাকে এমন রিজিক দিব যেই রিজিকের কথা সে কল্পনাও করতে পারেনি বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দূর করে দিবেন। আর কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন রিজিক দিবেন যে রিজিকের কথা আপনি আমি কখনোই চিন্তা করিনি। আজকে আপনি আমি রিজিকের সন্ধানে, রিজিক অন্বেষণ করতে গিয়ে, রিজিক করতে 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 তাকওয়া, ঈমান, আমল সব কিছুকে আপনি আমি বরবাদ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উল্টাটা। আপনাকে আমাকে অন্বেষণ করা উচিত ছিল ঈমান, আপনার আমার অন্বেষণ করার কথা ছিল তাকওয়া, আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে কাজ করা, আমল করা উচিত ছিল। কিন্তু আপনি আমি কি করছি? আপনি আমি বলছি, আমি যদি সারাদিন সালাতেই থাকি, আমি যদি 5 ওয়াক্ত সালাতে উপস্থিত হই, আপনি কি আমার রিজিকের দায়িত্ব নেবেন?
আমি কি আপনার রিজিকের দায়িত্ব নিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলই মাত্র আমার ইবাদতের জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তোমাদের কাছে ইবাদত চাই, আমি তোমাদের কাছে আমল চাই। আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, চাই ইবাদত, চাই না খাবার। আমি তোমাদেরকে দেই খাবার। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আমি হচ্ছি সর্বোত্তম রিজিক দাতা এবং আমি হচ্ছি সর্বশক্তিমান। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি বলে আয়াত নাজিল করলেন, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক নিয়ে কথা বললেন। রিজিকের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর আপনি আমি বলছি, আল্লাহর কাজ করব যখন, রিজিক অন্বেষণ করব কখন? সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই জন্য আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। তাকওয়ার অর্জন করার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। ইবাদতের মাধ্যমে, সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, হজের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, সকল কিছুর মাধ্যমে চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভীতি অর্জন করার। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আপনি আমি যদি তাকওয়া অর্জন করার চেষ্টা করি, তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শয়তান থেকে বাঁচাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফাতুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ, নিশ্চয় যাদের অন্তরে তাকওয়া রয়েছে, ইযা মাসসাহুম তাইফাতুম মিনাশ শাইতান, যখনই শয়তান তাদেরকে প্ররোচনা দিবে, খারাপ কাজ করার মানসিকতা তৈরি করার চেষ্টা করবে, তাযাক্কারু, আল্লাহ রাব্বুল আলামিন তখনই তাকে আল্লাহর ভয়ের কথা স্মরণ করিয়ে দিবে, ভালো কথা স্মরণ করে দিবে। ফাইদা হুম মুবসিরুন, অতএব সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বিবেকবান হয়ে যাবে এবং শয়তানের কাজকে পরিহার করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে কি অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে। শুধু তাই নয়, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, রিজিক দিয়ে ভরে দিবেন, বারাকাহ দিয়ে ভরে দিবে, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, শুধুমাত্র অর্জন করতে হবে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, অর্থাৎ পৃথিবীর অধিবাসী, এই দুনিয়ার মানুষ যদি আমাকে আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনার গ্যারান্টি দিত, ঈমান আনায়ন করত, ওয়াত্তাকাউ, আর তাকওয়া অর্জন করত, লাফাতাহনা আলাইহিম, তাহলে আমি আসমানকে তাদের জন্য খুলে দিতাম। বলি সুবহানাল্লাহ। কিসের জন্য খুলে দিতেন? বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বরকত, বারাকাহ নাজিল করার জন্য। বলি সুবহানাল্লাহ। আপনার আমার এই দুনিয়াবি বারাকাহ প্রয়োজন, দুনিয়াবি প্রবৃদ্ধি প্রয়োজন, নাকি আসমানি বারাকাহ প্রয়োজন? বলেন। আসমানি বারাকা আপনার আমার জন্য প্রয়োজন। দুনিয়াতে আপনি আমি টাকা খাটিয়ে টাকা বৃদ্ধি করা, সুদের মাধ্যমে টাকা বৃদ্ধি করা, স্বচক্ষে দেখা পরিশ্রমের মাধ্যমে টাকা বৃদ্ধি করা,
স্বচক্ষে দেখতে মনে হলেও সেই টাকার স্থায়িত্ব নেই যদি সেই হুকুম আসমান থেকে না এসে থাকে। অতএব আপনার আমার বারাকাহ প্রয়োজন আসমানি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর মানুষ যদি তাকওয়া অর্জন করত, যদি ঈমান আনয়ন করত, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দিতাম বারাকাতিম মিনাস সামা, বরকতের দরজাসমূহ আসমানে যত আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু মানুষ ঈমান আনলো না, মানুষ তাকওয়া অর্জন করলো না, মানুষ আমাকে অর্থাৎ আল্লাহকে, আল্লাহর পথকে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আর এই জন্যই তো আমি তাদেরকে পাকড়াও করব বলি। নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করলে এই পৃথিবীতেও আল্লাহর বন্ধু হওয়া যায়। আমরা মনে করি শুধুমাত্র যারা বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাজারে, বিভিন্ন গাছতলায়, বিভিন্ন পাহাড়ে গিয়ে অন্বেষণ করে আল্লাহর সন্তুষ্টি, যারা সারাদিন তসবিহ পাঠ করে, আমরা মনে করি শুধুমাত্র মনে হয় তারাই আল্লাহর ওলি। এই কথা ভুল। আল্লাহর ওলি তারাই যারা ঈমান আনে এবং তাকওয়া অর্জন করে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুনা ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। নিশ্চয় আল্লাহর ওলি তারাই, ইল্লাল মুত্তাকুন, যারা এই পৃথিবীর মধ্যে তাকওয়া অর্জন করেছে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, আসলে তারাই প্রকৃতপক্ষে আল্লাহর ওলি, যারা তাকওয়া এনেছে, যারা আল্লাহ ভীতি নিজেদের ভিতরে অর্জন করতে পেরেছে। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু পৃথিবীর মানুষ, প্রকৃতপক্ষে অধিকাংশ মানুষই এটা বুঝতে চায় না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাকওয়া অর্জন করলে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের আস্থাভাজন, ভালোবাসার প্রিয় পাত্র হওয়া যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা, অর্থাৎ এই পৃথিবীতে যারা আমানতের খিয়ানত করবে না, অর্থাৎ পরিপূর্ণভাবে আমানত নেওয়ার পরে সেই আমানত ফিরিয়ে দিবে পরিপূর্ণভাবে। ওয়াত্তাকা, এই আমানতের খিয়ানত না করা, অর্থাৎ সুন্দরভাবে যার আমানত আপনার কাছে আছে তার আমানত তার কাছে সুন্দরভাবে ফিরে দেওয়া। তারপর কথা হচ্ছে ওয়াত্তাকা, অর্থাৎ সে ব্যক্তি তো মুত্তাকি, সে ব্যক্তির ভিতরে তো তাকওয়া রয়েছে, এই জন্যই তো সে আমানত ফিরিয়ে দিতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, অতএব যে আমানত ফিরিয়ে দিল সে তাকওয়াবান। আর আমি বলি কি, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি মুত্তাকিদেরকে ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রেখো নিশ্চয় আমি মুত্তাকিদের সাথে আছি। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হতে পারে, আমরা মুত্তাকি হলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমাদের সাথে আছেন, ওই আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাই না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্যমান নয়, অদৃশ্য। আপনি আমি অদৃশ্যে বিশ্বাস স্থাপন করেছি, আমরা দেখতে পাচ্ছি না সাহায্য, আমরা বলছি কই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন, কই? সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই উদাহরণ যদিও এর সাথে যায় না, তবু উদাহরণটা দিলে আপনারা সামান্য একটু মেলাতে পারবেন। বিভিন্ন সময় এমপি মন্ত্রী অনেক সময় কি করেন, তাদের প্রতিনিধি বিভিন্ন এলাকায় পাঠান অথবা বহির্বিশ্বে পাঠান, পাঠানোর পরে কি বলেন,
যে আপনারা একটু খেয়াল রাখবেন, কেননা আমি তার সাথে আছি। বলেন তো দেখি, ওই সময় কি ওই এমপি অথবা মন্ত্রী অথবা ওই ক্ষমতাধর ব্যক্তি তার সাথে থাকে? তার সাথে থাকে না, অথচ পূর্ণ প্রোটোকল, পূর্ণ নিরাপত্তা ওই এলাকার মানুষ তাকে দেয়। কারণ কি? তার তার সাহচর্য তার সাথে আছে, তার একটি সাহায্য তার সাথে আছে, তার সাথে থেকে সে একটি আস্থা অর্জন করেছে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলিমবৃন্দ, আরও সহজ সরল সঠিক একটি উদাহরণ আপনাদের দিতে পারি। এই পৃথিবী চলছে, ওই আপনি তো দেখতে পাচ্ছেন না বৃষ্টি কে নামাচ্ছে, কিন্তু নামছে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলিমবৃন্দ, আপনি ঘুম পাড়ছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, আপনি তো দেখতে পাচ্ছেন না, অথচ ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে আবারও জাগ্রত হওয়ার মতন শক্তি দিয়ে দিচ্ছে, আপনি জেগে উঠছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলিমবৃন্দ, মায়ের পেটে কি খাচ্ছে না খাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না, ঠিকই তো এই বাচ্চাটি নির্দিষ্ট সময় পরে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আছে, কিন্তু আমরা দেখি না, কিন্তু দেখলেও আমরা সেটাকে অনুভব করতে পারি না। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথেই আছে যারা মুত্তাকি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের উদ্দেশ্যে করে বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আমি আল্লাহ, আমি তাদেরটাই কবুল করি। সেটা যে কোনো কিছুই হোক না কেন, আমল হোক, ইবাদত হোক, কাজ হোক, কর্ম হোক, যা কিছু এই পৃথিবীতে আপনি আমি করে থাকি, সব কিছুই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয় অ্যাকসেপ্ট করেন, না হয় বাতিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে কবুল করেন, না হয় বাতিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরটাই গ্রহণ করি যারা মুত্তাকি। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, যারা তোমরা আমার ভীতি অর্জন করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা, ফামানিত্তাকা ওয়া আসলাহা, যারা তাকওয়া অর্জন করেছে, ওয়া আসলাহা, এবং নিজেদেরকে পরিশুদ্ধ করার চিন্তা করেছে, চেষ্টা করেছে, ফালা খাউফুন আলাইহিম, তাদের নেই কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের নেই কোনো চিন্তা। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন যে আমি তাদেরকেই নাজাত দিব যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, অর্থাৎ আমি তাদেরকে নাজাত দিব, এটি আমার ওয়াদা, আমি তাদেরকে নাজাত দিব, এটা আমার ওয়াদা, যারা ঈমান এনেছে, পাশাপাশি তাকওয়া অর্জন করেছে, আল্লাহ ভীতি অর্জন করেছে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এ পর্যায়ে একটি প্রশ্ন হতে পারে, যেহেতু আলোচনা আর দীর্ঘ করার সময় নেই, সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষিপ্তভাবে পরিশেষে একটি মেসেজ আপনাদেরকে দিয়ে যেতে চাই। তা হচ্ছে, আমরা তাকওয়া অর্জন করব কিভাবে? এক নম্বরে এই আলোচনার শুরুতেই বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাকওয়া আপনি আমি কিভাবে অর্জন করব। তাকওয়া অর্জন করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মানতে হবে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওহে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমার ইবাদতে, তোমার রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের ইতিপূর্বের মানুষদেরকেও সৃষ্টি করেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। এ থেকে একটি বিষয় স্পষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমেই আপনাকে আমাকে তাকওয়া অর্জন করতে হবে। এখানে আমি নির্দিষ্ট কোনো ইবাদতের কথা বলবো না, তবে বলবো অবশ্যই সালাতের কথা। সালাত একটি দৃশ্যমান এবং প্রাত্যহিক ফরজ একটি ইবাদত। এই ইবাদত যদি আপনি আমি না করি, তাহলে তাকওয়া অর্জন তো দূরের কথা, আপনি আমি মুসলিমই থাকতে পাবো না।
অতএব আমাদের প্রতিজ্ঞা করা উচিত, গাজার মুসলিমদের ভাইদের জন্য যদি আমরা দোয়া করতে চাই, তবুও তো আল্লাহ রাব্বুল আলামিনের আগে আপনাকে আমাকে খাস বান্দা হতে হবে। এই জন্য হলেও তো আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, পাশাপাশি বলতে চাই যে এই সালাতের পাশাপাশি যত ভালো কাজগুলি আছে, এই কাজগুলির সাথে আপনাকে আমাকে নিজেকে সম্পৃক্ত করতে হবে। পরিবারে সমাজে একটি পরিবেশ তৈরি করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, পাশাপাশি একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, তাকওয়া অর্জন করার একটি অন্যতম পথ হচ্ছে ভালো সঙ্গী অথবা ভালো একটি দল অথবা ভালো একটি সংগঠন খুঁজে নেওয়া। দল বলতে আপনারা নানানজন নানানভাবে বিশ্লেষণ করবেন ঠিকই, কিন্তু আমি এটা বলতে চাই না। আমি বলতে চাই, এই পৃথিবীতে কোনো মানুষ যদি, এই সমাজে একটি ভালো মানুষ থাকে, ওই সমাজে যদি একটি ভালো মানুষ থাকে, 10টা সমাজ মিলিয়ে যদি 10 জন মানুষ ভালো থাকে, তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দল। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও আমার বান্দারা, তোমরা তাকওয়া অর্জন করো কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কুনু মা'আস সাদিকিন, সৎ সঙ্গী বাছাই করো, তার সাথে চলে তুমি তাকওয়া অর্জন করো। এজন্য বলতে চাই, যারা সৎ তাদেরকে আপনি সাথী বানান, বন্ধু বানান। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আশা করি আমি বুঝতে পেরেছি, তাকওয়া অর্জন করতে হলে ইবাদতমুখী হতে হবে। এক্ষেত্রে অবশ্যই সালাতটি সর্বপ্রথমে প্রাধান্য পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন।